হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ। আজকে আমি রান্না করতে চলেছি অ্যাপেল দিয়ে মাটন। আমার ওর জন্য লাগবে অ্যাপেল, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, তেল আর হচ্ছে কি গরম মশলা। আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আমি রসুনগুলোকে ছলে নেব, পেঁয়াজটাকে কেটে নেব। আমি পেঁয়াজ কাটাকুটির পালা চলছে। এই যে সমস্ত কিছু এই বাটিতে রেখে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি বেটেও, তোমরা বেটেও নিতে পারো বা মিক্সচারে মিক্স করেও নিতে পারো, যার যেটা সুবিধা। দেখো তারপর আমি কি করছি, আপেলটাকে একটু কেটে নেব। দেখো আলু, এই যে আপেলটাকে আমি কেটে টুকরো টুকরো করে নেব আলুর মতন করে। আমার তো খুবই একটা মানে কি বলবো প্রিয় একটা খাবার। আর তোমরা বাড়িতে রান্না করে খাবে, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। দেখো আমি আপেলটাকে কেটে নিচ্ছি ভালো করে, সুন্দর করে পিস পিস করে। আর তোমরা নতুন নতুন কি কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি ওর উপরে ভিডিও বানাবো। দেখো আপেলগুলোকে কেটে নিচ্ছি, আমার আপেল কাটার পালা শেষ। এবার আমি আপেলটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি সমস্ত কিছুকে এখন মিক্সিতে দিয়ে মিক্সড করে নেব। তোমরা মাংসের মধ্যে যা যা মশলা দাও ওইসব মশলাই এখানে দেবে। দেখো মিক্সিতে মিক্সড করে নেওয়া আমার পালা শেষ। খুব সুন্দর পেস্ট হয়েছে, মানে পেস্টটা যত সুন্দর হবে রান্নাটা ততই টেস্ট হবে। এবার আমি সমস্ত উপাদান দিয়ে মেখে নেব। লঙ্কা, জিরে, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে মেখে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। তার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, কি বলতো ওটা? বললো না, ঠিক আছে বলে দিচ্ছি। দই, টক দই। তোমরা যদি মাংসের মধ্যে টক দইটা ব্যবহার করো না, খেতে অসাধারণ হয়। এভাবে সমস্ত কিছুকে আমি মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে। এবার দিয়ে দেবো কাচ্চি ঘানি মাস্টার অয়েল, সরষের তেল। সরষের তেল ছাড়া মাংস রান্না বলো বা অন্য কোনো রান্না বলো অসম্পূর্ণই থেকে যায়। দেখো এবার সুন্দর করে একটু মেখে এখন রেখে দেব। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ পাশে আলুর কাটা রয়েছে, ওটা আমি আলু ভাজা করার জন্য। আর দেখো এবার কড়াইটাকে গরম হতে দিয়েছি, ততক্ষণ একটু বাইরের পরিবেশটা দেখো। এবার তেল গরম হয়ে গেছে, জিরে আর তেজপাতা আমি ফোড়নে দিয়ে দেব। দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গন্ধটা চারপাশে ছড়িয়ে গেছে। এবার আমি মেখে রাখা মাংসটাকে ঢেলে দেব। এখন তো আরো সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার সমস্ত মাংসটাকে আমি আস্তে আস্তে করে ঢেলে দেবো যাতে হাতে পায়ে না লাগে। এবার একটু নেড়ে চেড়ে, ঢাকা দিয়ে নেড়ে চেড়ে কষাতে হবে। যত কষাবে মাংস ততই ভালো লাগবে। আরেক পাশে আমার ভাত হচ্ছে। দেখো এবার আমি জল দিয়ে দিয়েছি হালকা, যে যেমন ঝোল খেতে পছন্দ করো ঠিক ওই পরিমাণেই ঝোল দেবে। আর এখন আমি ওপর থেকে ছড়িয়ে দেবো কি বলতো, কেটে রাখা আপেল গুলো আমি এখন ওপর থেকে দিয়ে দেব। আগে দিলে একটু গলে যাবে, তো ওর জন্য যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখনই তোমরা দেবে। আর একটা কথা, তোমরা যদি ভাবো আমি পেস্টের মানে বেটে নেবো আপেলগুলো, ওটাও করতে পারো মশলার মধ্যে দিয়ে, বা এইভাবে পিস পিস করেও দিতে পারো, যার যেটা সুবিধা খেতে। আমার তো এই পিস পিসই ভালো লাগে, কারণ ওটা দাঁতে কামড়ে কামড়ে আপেলের গন্ধ, মাংসের গন্ধ, আহা হা, কি সুস্বাদু খাবার। তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও, আর কেমন লেগেছে রেসিপিটা আমাকে কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো। আরেকটা কথা, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এত দূরে আসতে পারতাম না। এর জন্য এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার অল ফ্রেন্ড। তোমাদের অসংখ্য ভালোবাসা রইলো আমার তরফ থেকে। তোমরাও জীবনে অনেক কিছু করো, ভালো থাকো, সুস্থ থাকো। আর কি বলবো কিছু বুঝতে পারছি না। দেখো আমি আজকে অন্যরকম করে একটু সাজিয়েছি, কেমন হয়েছে সাজানোটা আমাকে বলো। শসা, আলু ভাজা, মাংস, জিভেই চলে এসছে। কখন খাবো কখন খাবো, আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। ভালো মন্দ রান্না হলে বাড়িতে না, যখন মা রান্না করে ভালো মন্দ রান্না, মনে হয় যে কখন খাবো। এই জিনিসটা কি শুধু আমার সাথে হয় না?